ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভাইজান 10K, সঙ্গে আমি আব্বাস। তো আজকে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখুন, সব কিছু বুঝতে পারবে। আর এমনিতেই তো থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। জি, আজকে যাব কলকাতা শহীদ মিনার, কারণ আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস, অর্থাৎ আজ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মহা সমাবেশ। সো চলুন, গাড়িতে উঠে গিয়েছি, ভিডিওটা দেখতে থাকুন। কয়লা চোর সরকার
ভিডিও ট্রেন্ডিং 1 মিলিয়ন ভিউ। কালকে ভিডিও ট্রেন্ডিং তো আমরা কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু মিনারের দিকে কিন্তু রওনা হচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা ঠিক ওই দিকটায় আসে। আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে সব দলে দলে কিন্তু মিনারের দিকে কিন্তু শহীদ মিনারের দিকে কিন্তু রওনা হচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো চলো। আর ফেসবুক থেকে দেখে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে দেখো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। একটা জিনিস দেখাচ্ছি, আপ দেখো ভাইদের কথা কিন্তু আসলে রাস্তা পুরো বন্ধ করে আসছে দেখতে পাচ্ছ। সেই ভিডিও দেখাচ্ছি দেখো, যে যেখানে তুমি বেশিরভাগ শেয়ার করা যায় নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখো দেখো লোক দেখো, লোকের লোক আছে এই দেখো, এখনও দেখো লোক আসতেছে কিন্তু গাড়িতে কিন্তু এখনও কিন্তু লোক আসতে দেখতে পাচ্ছ। সেই ভিডিও দেখাচ্ছি দেখো, এই দেখো যে মানুষের যে এটা সেটা দেখো, সেটা দেখাচ্ছি। লোকটা মানে দেখাচ্ছি দেখো, আমাদের এর সাথে এসে দেখো মিছিল করে এটা আসা হয়েছে, রাস্তা পার হচ্ছে। তো যে যাদের বেশি শেয়ার করে নতুন অবশ্যই দেখতে পাচ্ছি। লোকটা দেখো শুধু রাস্তা পুরো বন্ধ করে কিন্তু লোকটা কিন্তু আসছে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা দেখো, যে যেখানে দেখছো ভিডিও শেয়ার করো। চলো আমরা কিন্তু সামনে দিয়ে কিন্তু আগাবো। চলো ওই দেখো, ওই দেখো পুরো রাস্তা অপরাধ যারা বলে, রাস্তা অপরাধ করে কিন্তু বাস কিন্তু বন্ধ করে কিন্তু কিন্তু দেখো কিন্তু কর্মীরা কিন্তু যাচ্ছে, ভাইজনের কর্মীরা অর্থাৎ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কিন্তু কর্মীরা যাচ্ছে দেখতে পাচ্ছ। চলো চলো সব কিন্তু কিন্তু ব্যস্ত, বাট ছোটো ইউটিউবার তো সব আছে। স্লোগান দাও, ওই সামনে কারা দেখছে না কেউ, বসে গেছে। চলো আমরা কিন্তু রাস্তা কিন্তু পার হয়ে গেলাম। সামনে কিন্তু দেখতে পাচ্ছ শহীদ মিনার। কিন্তু ভাইজানে কিন্তু গেঞ্জি পরে এসে চলো দেখতে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাইজানে কিন্তু ছবি পরে কিন্তু এসে যুবক ছেলে। আচ্ছা তোমাদের বাড়ি কোথায় দাদা? আমাদের বাড়ি হাওড়া জেলা। হাওড়া জেলা মুর্শিদাবাদ মুন্সিরহাট। ভাইজানে কিন্তু গেঞ্জি পরে কিন্তু এসে চলো তোমরা ভিডিওটা দেখো। ফাইনালি কিন্তু চলে আসলাম কিন্তু সেই শহীদ মিনারে দেখতে পাচ্ছেন। কিন্তু বিশ্বজিৎ মাইতি তারা কিন্তু বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছেন। যে যেখানে বেশি বেশি করে শেয়ার করে নতুন ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কিন্তু বিশ্বজিৎ মাইতি কিন্তু বক্তব্য দিচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান এখানে কিন্তু সব কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু ভাইজান আসবে এই রাস্তা দিয়ে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু ভাইজান কিন্তু ঠিক সিধা স্টেজের দিকে চলে যাবে। সেই কারণে এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। লোকে লোক আকার যারা বলে, সো মাথা গুনে শেষ করা যাবে না। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ লোক কিন্তু আমরা সত্যি গর্বিত। নারায়ণপুরের হাবিবুল্লাহ মোল্লা, বাপি মোল্লা, রাজগঞ্জের রাহুল মোল্লা ও ইয়াসিন মোল্লা, জাগুলগাজের ইমরান মোল্লা, সেলিম মোল্লা, শান্তিপুরের আশাফুল মোল্লা, আব্দুর রহিম, চান্দবাড়িয়ার আলমগীর,
এবং তৌফিক রহমান। ভোকালি 1 নম্বরে কারিগর মোল্লা এবং আশিকুল ও শামসুদ্দিন মোল্লা। ভোকালি 2 নম্বরে মহিদুল মোল্লা, আসিফ বিল্লাহ মোল্লা। আমি ভাইজান কিন্তু ঢুকে গেল, দেখতে পাচ্ছ, তোমাকে দেখাচ্ছি। আরে লেবে আসবেন। দেখো কেমন ধুলোটা উড়ছে, দেখো তোমার আসলে জাস্ট বলার মতো না। আমার তো মনে হয় এটা জাস্ট টেলার, পিকচার তো বাকি আছে। দেখো কত লোক। লোক দেখতে ব্যারিকেড ভেঙে দেবে, চাপবে না,
আমি খাইনি ফাইনালি কিন্তু মঞ্চে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, দেখতেই পাচ্ছ মানুষের যে আবেগ, যে ভালোবাসা, তার কোনো কমতি নেই। দেখতে পাচ্ছ সেই ভিডিও শহীদ মিনার থেকে আমি দেখাচ্ছি। সো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, অর্থাৎ আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমাদের প্রিয় ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী, তার ডাকে সাড়া দিয়ে 2026-এ আমরা এই শহীদ মিনার ময়দান থেকে ডাক দিচ্ছি, বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করব এবং কেন্দ্রের বিজেপি যে স্বপ্ন দেখছে বাংলা দখল করার, তাদেরকে বাংলা থেকে উৎখাত করার শপথ আজকে আমরা এই ময়দান থেকে নিচ্ছি। সাথী বন্ধুগণ, পশ্চিমবঙ্গে যে কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার, এই সরকার একদিকে ছাত্র যুব ক্ষেত মজুরের অধিকার কেড়ে নিয়েছে, উপরে তুলে আনার জন্য অর্থাৎ মোট 15% সংরক্ষণ দিতে হবে, অফিসের তালিকাভুক্ত করতে হবে, তাহলে মুসলিম সমাজ তারা মূল স্রোতে আসবে, তাদেরকে একসাথে নিয়ে আমরা ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম, আর যারা হবে তারা যাতে হতে আমরা লড়াই করবো, লড়াই জিতবো। এই বাংলাকে অনেক অশান্ত করেছ, বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা করেছি। এই বাংলাকে সকালে রূপান্তরিত হয়েছে, কিন্তু দেখো জায়গা পায়নি বলে কিন্তু গাছে উঠে ভাইজানকে দেখছে। সো এদিকে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু জায়গা পায়নি বলে এনারা কিন্তু গাছে উঠেছে। দেখতে পাচ্ছ গাছ থেকে কিন্তু দেখছে কেমন করে কিন্তু দেখছে। চলো হালকা করে খাওয়া দাওয়া করে নে, কারণ খুব জোরে খিদে পাচ্ছিল বাড়ির থেকে, যেহেতু কিছু খেয়ে যায়নি। তো চলো, দেখতে পাচ্ছ পাপড়ি চাট বানাচ্ছে এখানে একটা কাকা, পাপড়ি চাটই খেয়ে ফেলবো। চলো কাকা কি বলছে তোমরা শোনো জাস্ট। খিদে বেশ খুব জোর, বাড়িতে কিছু খেয়ে আসেনি, আর আমরা এসে এলে ব্যস্ত, তো সেই কারণে আমরা কিছু করেও আনিনি সাথে করে। চাটনি দাও, চাটনি দাও, দই দেবে না, দই দেবে না। ওপরে ধনিয়া পাতা দাও, একটু চাটনি দিয়ে দাও, চাটনি দিয়ে দাও। তো ওখান পাপড়িটা খেয়ে কিন্তু খুব কিন্তু পানি পিপাসা পাচ্ছিল, কিন্তু ঠান্ডা পানি কোথাও পাচ্ছিলাম না।
যেহেতু দেখলাম পাশে একটা কাকা এখানে আছে লেবু পানি বিক্রি করছে, তাই বলে একটা কিনে নেই। যেহেতু পানি পিপাসা পেলে দেখো কত স্টাইলে বানাচ্ছে গ্যাস। চলো তুমি ভিডিওটা দেখতে থাকো। শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে জানাতে চাই, আরজি করে তিলোত্তমা বিচার পেল না কেন? যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তাহলে তিলোত্তমার বাবা তো নওশাদ সিদ্দিকীর বংশধর ছিলেন না। তিলোত্তমার বংশ, তিলোত্তমার বাবা তো मुसलमानों से करता हूँ, इसराफ खाएंगे और एक लंबी चर्चा की शुरुआत करेंगे और संविधान को हम लोग बचाएंगे, यही उम्मीद लेते हुए यहाँ नौशाद सिद्दीकी और उनके सभी साथियों ने मुझे बुलाया, निबंधन किया, सम्मान दिया। मैं उनका दिल से शुक्रिया करता हूँ, आभार मानता हूँ और आपकी रजा लेता हूँ। शुक्रिया। রাষ্ট্র সরকার একটা সম্পূর্ণ সরকার শাসক দল মমতা ব্যানার্জি যাকে আটকে দেওয়া হয়েছে সর্বশক্তি ব্যবহার করেছিল, ছিল সাতটা পাল্টে গেছে। এখন আমরা পাইয়াছি 2026-21 জানুয়ারি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রেখে যাকে হাজির করা আমরা করেছিলাম, তাকে একটা করে আমরা হাজির করেছি, অনুষ্ঠান আমরা করে রেখেছি। আমাদের বিধায়ক, আমাদের গর্ব, এই অনুষ্ঠান আমরা জানা করছে আজকে নাটকের সামনে কান্না ছিল তাকে, আজকে আনন্দ হচ্ছে, আজকে আনন্দ থেকে জানছে আপনি বাঙালি করতে হচ্ছে তোদের সাথে আজকে আসতে পারবে না। চ্যালেঞ্জ করলে এই সমালোচ থেকে নৌশাদ সিদ্দিকী বাংলাদেশ মানুষের মুখে বাস করে নৌকাদের রক্ত হৃদয় শেষ করে এবার সেই নৌশাদ সিদ্দিকী মুখে আমরা গ্রহণ করব। যে উদ্দীপনা উচ্ছ্বাস সবটাই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ মির্জা আব্বাস সিদ্দিকীর ভাইজানের কাছে কিন্তু ক্রেডিট যাবে। ভাই পেছনের লোকেরা একটু দেখছে, আপনারা বসে পড়ুন, যারা দূরে আছে একটু বসুন না, আপনারা পেছনে বসা যাবে, বসে পড়ুন তো ভাই। পেছনে যারা আছে আমার সোজাসুজি যান, সোজা যারা আছে বসুন। আমার সোজাসুজি যারা যাচ্ছে তারা বসেন ভাই। ভাই মিডিয়ার বন্ধুদের সাথে কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। আপনারা ঠিক করে বসতে পারেননি বলে আমি কিন্তু একবার জাস্ট বসেছিলাম, তারপরে সারাক্ষণ কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনারা লক্ষ্য করেছেন কি? মিডিয়ার আমাদের বন্ধু মানুষ, সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিই। আমি অনুরোধ করবো যারা মিডিয়া ভাইরা করে চেয়ার দিয়ে আছে আপনারা বসুন, চেয়ার দিয়ে আছে আপনারা বসুন, আপনাদের মেশিনটা ফিট করে দিয়ে আপনি বসে পড়ুন, চেয়ার দিয়ে আছে। ভাইয়া আপনি দাঁড়ানো পিছিয়ে কাজ দিয়ে ডিস্টার্ব করো। তোমরা কথা বলছো কেন ভাই? আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা কলোনিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয় না স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করবো যদি 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়।
उनका थर्ड जनरेशन प्रकाश अम्बेडकर जी ऐसे चले गए। हम आपको बोलना चाहते हैं बांग्ला में जो भी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है, असल में सरकार चला रहा है। क्योंकि यहाँ पे 100% रोजगार के अनुसार से 22% दलित को जॉब मिलना चाहिए, लेकिन ऑफिशियल 22% दलित को जॉब दे रहा है, लेकिन उसमें से 10% आपसी दलित नहीं है। एक सर्टिफिकेट डाल के दलित का जहाँ के एक सरकार छीनना चाहते हैं। हम लोग लड़ाई है 22% असली जो दलित है उनका जॉब मिले, वही लड़ाई हम लोगों का है। यहाँ पे 6% रिजर्वेशन है एससी कम्युनिटी के लिए। दूसरी बात है बंगाल में 1 करोड़ आदिवासी नहीं है, लेकिन 1.5 करोड़ एसटी सर्टिफिकेट प्रोवाइड किया गया है। इसका मतलब ये होता है कि 6% जो है जब उसमें से असली जो आदिवासी है उनको नहीं मिल रहा है, उसको छोड़ के जो नॉन आदिवासी है, जो आदिवासी के जो संरक्षण है, जो रिजर्वेशन है, उसमें से वो लोग खा जा रहे हैं। तो हमारा बहुत चीज आज यहाँ से ऐलान करना चाहते हैं, अगर हम लोग सत्ता में आएंगे 22% जो दलित के लिए जॉब है रिजर्वेशन उनको सही से मिलेगा, 6% जो आदिवासी के हैं वो मिलेगा। साथ में रामनाथ मिश्रा जी का जो कमीशन है बैकवर्ड क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10% देने के लिए बोला है, हम लोग देंगे। 100টা চাকরি হবে, 10টা অনগ্রসর মুসলমান চাকরি হবে, 22টা দলিত চাকরি হবে, 16 আদিবাসী হবে প্রকৃত। এর ব্যবস্থা আমরা করবো যদি 2026 সালে আমাদেরকে নিয়ে আসা হয়। আমরা এই মঞ্চ থেকে কি বলছি, আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার। ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট লেবার্স অ্যাক্ট 1979 কেন্দ্র সরকারের আইন। এই মাইগ্রেন্ট লেবারদের এই নানান রকম অত্যাচার হচ্ছে, এগুলো বন্ধের জন্য তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আপনাদের বার্তা দিচ্ছি, আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো। তবে একটা কথা বলি, অনেক মানুষ এই কাজে ভিডিও বানাচ্ছে, এই এরকম সবাই মিলে এই যে বড় বলতে হয় বাসন্তীতে সবাই মিলে ছিল না যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে মির্জা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয়া মমতা ব্যানার্জি সই করবে। সেখানে আব্বাস ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর যে এগ্রিমেন্টে বলে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে, আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে বোঝা যাবে বিজেপিকে আটকানোর জন্য কে তারা ভোট ফ্রন্টে এসে এগিয়ে এসে লড়াই করছে। মেসেঞ্জারে এসএমএস করবেন। স্লোগান দাও, বলা বসে আর কি চিরাই চিরাই রক্ত
সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকো। শুনতেই পাচ্ছ গলার শটটা কেমন হয়ে গেছে। চলো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, সবাই ভালো থেকো।